মর্নিং। আর একটা নতুন দিন। আজকে আমরা আছি নরওয়ের একটা ছোট্ট গ্রাম উটোভিকে। উটোভিক বা উডভিক, এটা উলদেনের কাছে। আমরা এর পরেতে আরও উপরের দিকে গায়রাঙ্গারের দিকে যাব। তো যাই হোক, এখন সকালবেলা চা নিয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক দিনই চা নিয়ে ভিডিওটা শুরু করছি। এটা আমাদের যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি তার বারান্দা। সামনে যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিয়র্ড। আর ফিয়র্ডের বিশেষত্ব হচ্ছে নরওয়েজিয়ান ফিয়র্ড যেগুলো পৃথিবী বিখ্যাত। এই যে খাড়া পাহাড় দেখছেন, কোনো কোনো জায়গায় হয়তো দুদিকে খাড়া পাহাড় আছে, মাঝখান দিয়ে নদী, কোনো দিকে একদিকে পাহাড়, এগুলোকেই বলে ফিয়র্ড। আর দেখুন ফিয়র্ডের উল্টো দিকে যে নীল আকাশের ব্যাকড্রপে সবুজ পাহাড়, সবুজ তো নয়, পাহাড়ের উপর গাছগুলো সবুজ দেখাচ্ছে, তার উপর যখন রোদটা পড়ছে কি অপূর্ব একটা পরিবেশের সৃষ্টি করছে। যদিও জানি না আজকে কতটা রোদ থাকবে, ওয়েদার প্রেডিকশন বলছে বিকাল 3টে থেকে বৃষ্টি আছে, কিন্তু আজকে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আমাদের একটা প্ল্যান আছে ওয়াটারফল দেখতে যাওয়ার সেখানে। আর কালকে তো বাড়ি ঘরদোরটা ভালো করে দেখাতে পারিনি, তাই আমি বাবলিকে একটু রিকোয়েস্ট করছি যে আজকে একটুখানি ছোট্ট করে আমরা যেখানটা আছি সেই ঘরগুলো একটু দেখিয়ে দিতে। সুমন যেরকম আপনাদের বললো যে বাড়িটা আছি, সেই বাড়িটা আমাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে হবে। আসলে জানেন তো, এই বাড়িটা কিন্তু পুরোটাই কাঠের বলতে পারি। তো এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে আমরা ভিতরে ঢুকছি। এটা হচ্ছে একদম সামনের পোর্শনটা, যেখানে আমরা জামা কাপড়, আমাদের যে জ্যাকেট আছে সেগুলো সব রেখেছি। তারপর চলে আসছি সামনে, এখানে বসার একটু জায়গা আছে। চারিদিকটা একদম অগোছলো হয়ে আছে, কাল রাত্রে এসছি আমরা, জামা কাপড় সেইভাবে গুছিয়ে সব কিছু প্রপারলি রাখতে পারিনি, সব জিনিসপত্র চারিদিকে ছড়ানো। যাই হোক, এটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। উপরে আমার যে বন্ধু এসছে আমার সাথে, তারা রয়েছে তাদের ফ্যামিলি নিয়ে, তাই উপরটার আপনাদের সেইভাবে কিছু দেখালাম না। উপরে দুটো ঘর আছে, সামনে একটুখানি বসার জায়গা রয়েছে। আমি একটুখানি জাস্ট বাইরেটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে উপরে যে ঘরটা রয়েছে তার সামনে বসার জায়গা। আর এরপর চলে যাচ্ছি আমি কিচেন এরিয়ায়। এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে ডিশ ওয়াশার দেওয়া আছে, কালকে আমরা বাসন সব ধুয়েছি রাত্রেবেলা, সেই জন্য ডিশ ওয়াশার এখনও চলছে। ওভেন, সব কিছু যেরকম একটা কিচেনে থাকে সবই আছে। এটা হচ্ছে ডাইনিং টেবিল এরিয়া। আর ডাইনিং টেবিল এরিয়া থেকে সবচেয়ে যেটা আমার ভালো লাগছে দেখতে, এই জানলাটা দিয়ে এই দেখুন বাইরে আপেল গাছ, কত আপেল হয়েছে। এদিকে দুজনেই কিন্তু This line I have not put. এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি থেকে এটা হচ্ছে আমাদের ভিউ। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আর আপেল কেটে নিয়েছি। এই দিয়ে আমরা আজকে সবাই ব্রেকফাস্ট করবো, করে তারপরে বেরিয়ে পড়বো। সুমন বসে পড়ো। হ্যাঁ, বসে পড়ছি। আজকে ঝটপট ব্রেকফাস্ট। আজকে আমরা একটু রিল্যাক্স করে বেরোচ্ছি। এখন প্রায় 11টা বাজে। কালকে যে আমরা ঘুরেছি, আজকে রিল্যাক্স না করলে পারতাম না, খুব টায়ার্ড লাগছে। এখন বাজে দুপুর 12টা। ফাইনালি আমরা বেরোচ্ছি। যেরকম বলছিলাম যে আজকে আমরা একটু রিল্যাক্স হয়ে বেরোবো, তাই একটু দেরি করেই বেরোচ্ছি, কারণ দুদিন আমরা অনেকটা ড্রাইভ করেছি। তো যাই হোক, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু ঘুরতে গেলে তো রোদ বৃষ্টি সব কিছুই হবে, আর পাহাড়ে বৃষ্টি ভালোই লাগে। তো আমরা এটাকে এতটা ভাবছি না নিয়ে। দেখুন উল্টো দিকে গাছগুলো দেখলাম, ছোট ছোট গাছ, তার ভেতরে কত আপেল হয়ে রয়েছে পুরো ভর্তি। আর উল্টো দিকের পাহাড়টা আর জলটা, যেখানটা সকালবেলা দেখাচ্ছিলাম রোদ পড়ছে, এখন বৃষ্টি হয়, একটা অন্যরকম রূপ দেখা দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম কুলদে ফোসেন
বা ফুলদ্রেফোসেন ওয়াটারফলস দেখতে। এটা এই গাওলার বা ফোর্টে এরিয়ার সব থেকে বড় ওয়াটারফলস। এই যে ওয়াটারফলটা আছে এটা প্রায় 92 মিটার উপর থেকে জল নিচের দিকে পড়ছে, আর চারিদিকে সৌন্দর্য তো বলে বোঝানো যাবে না, আপনারা ক্যামেরার লেন্সেই দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস দেখলাম, এখানে কিন্তু রাস্তায় প্রচুর ক্যাম্পিং সাইট, ক্যারাভ্যান সাইট, প্রায় কয়েক কিলোমিটার বাদে বাদেই এই ধরনের ক্যাম্পিং সাইট বা ক্যারাভ্যান সাইট গুলো রয়েছে, যেখানেতে প্রচুর মানুষ এসে আছে এবং এই ন্যাচারাল বিউটিটাকে উপভোগ করছে। আমরা যেহেতু নেচার ভালোবাসি, তাই পাবলিককে আমি বলেছি এরপরে এরকম জায়গায় এলে আমরা চেষ্টা করব কোনো ক্যাম্পিং সাইটে স্টুগা বুক করে থাকতে। আমরা তো গুগল ম্যাপ দেখে ফুলদেফোসেন ওয়াটারফলসে এলাম, ঢোকার মুখে দেখি রাস্তার এই অবস্থা, একদম সরু, আর ওইদিকে একটা ওই যে কাঠের জায়গা রয়েছে, ওখানে একটা ছোট্ট পোস্টার দিয়ে কেউ লিখে রেখেছে যে এখান থেকে ওয়াটারফলস দেখা যায় না। তারপরে আবার একটু রিসার্চ করলাম, মানে গুগল বলছে এই জলটার উল্টো দিকে যেতে হবে আরও 4.5 কিলোমিটার ড্রাইভ করে, সেখান থেকে নাকি ফলস দেখা যাবে। তো যাই হোক, আমার সঙ্গে যে অংশুমান ছিল আমার বন্ধু, আমরা একসাথে ঘুরতে এসেছি, বললো চলো একটু জঙ্গল ওয়াক করে দেখে আসি, এতখানি যখন এসেছি ওয়াটারফলসে কিছুটা দেখতে পাই কি না। তো আমরা একটুখানি হেঁটে যাচ্ছি, তারপরে তো এসে আবার অ্যাকচুয়াল যে জায়গাটা দেখাচ্ছে সেখানে যাব, দেখি ওখানে গিয়ে দেখতে পাই কিনা। কি অংশুমান? Google Map is wrong. গুগল ম্যাপ ইজ রং। এখানে আছে 3.9 কিলোমিটার ওয়াকিং। না না ওটা গাড়িতে হ্যাঁ, সেখানে গুগল ম্যাপ ইজ রং, এটা আমরা এই গুগল ম্যাপ ইজ রং। no tourist is not possible to see waterfall from গুগল top. ম্যাপ ইজ রং টু সি ওয়াটারফল, গো টু ফুলদেফোসেন পার্কিং। হ্যাঁ। নো টুরিস্ট প্লিজ। বেসিক্যালি আমরা এই পয়েন্টটায় আসবো, এইখানটায় আমরা এখন এখানে আছি, হ্যাঁ। আমরা আসবো এইখানে, আমরা আবার এমনি পেছনে ঘুরে হ্যাঁ, আবার এখানটায় আসবো। সেটাই, ওই ফুলদেফোসেন পার্কিং ওইটা লিখতে হবে। হ্যাঁ লিখে দিয়েছি, পাওয়া যাচ্ছে। হুম। তাহলে চলো, আর এখানে সময় নষ্ট করে লাভ নেই, স্পষ্টভাবে বলে দিয়েছে। দারুণ ব্যাপার হলো একটা। এই হচ্ছে সেই স্কুল, ওই আগে যেখানে গিয়েছিলাম ওখানে যেভাবে ডাইরেকশন লেখা ছিল সেই ডাইরেকশনটা দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা ওই ওয়াটারফলসটা দেখে আসার পরেতে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমরা ওয়াটারফলসটার সামনে চলে এসেছি, তবে সত্যি বলতে কি এখানে সেরকম ট্যুরিস্ট দেখতে পাচ্ছি না। আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা দেখেছি খুব ছোট ছোট জিনিসকেই মার্কেটিং দিয়ে, প্রচার দিয়ে এত হাইপ করা হয়, প্রচুর লোকজন সেখানে যায়। অস্ট্রিয়া, জার্মানিতে দেখেছি, ইউকেতে দেখেছি, আরও অনেক দেশে দেখেছি, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নর্ডিক্সের কান্ট্রিগুলো, এই দেশগুলোতে আমি দেখেছি যে এরা কিন্তু প্রচার বিমুখ বলতে পারেন অনেকটা। এখানে না এই এত সৌন্দর্য, ন্যাচারাল বিউটি, নরওয়ের ন্যাচারাল বিউটিটা ন্যাচারাল বিউটি, একদম প্রাকৃতিক, এর মধ্যে কোনো কৃত্রিমতা নেই। এগুলোকে এরা ঠিকমতো প্রচার করে না। প্রচার করলে বেশি লোক আসবে, তাতে নষ্ট হবে, বরং এটাই ঠিক আছে। হয়তো পারপাসফুলি প্রচার করে না, যার ফলেতে আজকাল তো তবু মানুষ ইন্টারনেট দেখে অনেক জানছে, আসছে, আমাদের ব্লগ দেখছে, আমাদের মতো আরও যারা ব্লগ করছে তাদের ব্লগ দেখে অনেকটা জানছে, আসছে। আজ থেকে বেশ কয়েক বছর আগে এতটুকুও প্রচার ছিল না, তো যার ফলেতে এখানে তো সেরকম টুরিস্ট দেখা যায় না, তবে অপূর্ব এক কথায়। এই যে বিল্ডিংগুলো আপনাদের দেখিয়েছিলাম তখন যাওয়ার সময়,
বলেছিলাম ইন্টারেস্টিং জিনিস ফেরত আসার সময় বলবো। এইগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে খাটাল, আমাদের বাংলা ভাষা যেগুলোকে বলে গরু রাখার জায়গা। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এত রাস্তায় গরু দেখছি, মানে এখানকারও অনেকে প্রশ্ন করেছে এই গরুগুলো এই বরফের মধ্যে শীতকালে কোথায় থাকে। তো গরু থাকার জন্য এয়ার কন্ডিশনিং ব্যবস্থা। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাবো বলে। এটা তন্দুরি গ্রিল হাউস একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান কিনা জানি না, তবে নামটা দেখে তো মনে হচ্ছে ইন্ডিয়ান। তাই এখন যাবো ভিতরে, দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, একটু খাওয়া দাওয়া করবো, করে আবার আগে মেনু দেখতে হবে। হ্যাঁ সেটা ঠিক কথা। অ্যাকচুয়ালি এখানে যে ওনার, সেই ওনার হচ্ছে মিডল ইস্টের, কিন্তু মেনুগুলো দেখলাম মোটামুটি সবই ইন্ডিয়ান বা ইন্ডিয়ান ঘেঁষা। তা আমরা এখানেতে একটু ল্যাম্ব টিক্কা মশলা আর কি পালক আর মিক্স ভেজ এই অর্ডার করেছি। তার সঙ্গে নান রুটি দিয়েছে, আর আমাদের একটু আগে একটা ডাল দিয়ে গিয়েছিল, আমাদের দেশের ডালের মতোই, খুব খিদে পেয়েছিল, সেটা খেয়ে ফেলেছি। এখন আমরা এগুলো খাবো, খেয়ে টেস্ট করে দেখবো কীরকম। ভালোই হবে মনে হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালোই। আচ্ছা, একটু সুইমিং টেস্ট করতে বলেছিল আমাদের। সুইমিং টেস্ট? কীরকম সুইমিং টেস্ট? তুই সুইমিং পারিস না দেখলো ওরা? হ্যাঁ, পাস করেছিস? আমি পাস করেছি। খুব ঠান্ডা ছিল জল, তখন তো আমি এত ভালো করতে পারছিলাম না। ওকে। আজকে তোরা কোথায় আছিস? কোনো আইল্যান্ডে? হ্যাঁ, বিগ সোয়ার। বিগ সোম? আমি সেভ করেছি, আমি ওই ম্যাপগুলো হয় না, ওই সি ম্যাপগুলোর ন্যাভিগেটিং করেছি, ন্যাভিগেশন। ন্যাভিগেশন? আচ্ছা, ন্যাভিগেশন শিখেছিস? হ্যাঁ, করতে পারি, আমি বুঝতে করেছি। আজকে প্রথমবার বুজু ফোন করলো ক্যাম্পে যাওয়ার পরেতে। দেখলাম ও বেশ খুশি আছে এবং অনেক কিছু নতুন শিখছে। ওরা যখন ক্যাম্পে যায় তখন ওদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। ওদের 3 দিন বা 4 দিন বাদ আধ ঘন্টা করে সময় দেয়, যে সময়টা ওরা ফোনে বাবা মার সঙ্গে কথা বলতে পারে। ভুজুর সাথে কথা বলে আর ও ভালো আছে আর এনজয় করছে শুনে সত্যিই আমাদের খুবই ভালো লাগলো। আমরা তো যখন ওকে পাঠাই খুব খুশি হয়ে পাঠাই এবং ও খুশি থাকে, কিন্তু তারপরেতে বাবা মায়ের মন তো, আমরা দিন গুনি কখন ও আবার ফিরে আসবে আমাদের কাছে। যাই হোক, এখন আমরা চারদিকের এই সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম উলদেনে। উলদেন একটা ছোট্ট জনপদ। এখানে দেখছি প্রত্যেক দিন সকালে একটা বিরাট ক্রুজ শিপ আসছে এবং তার থেকে প্রচুর মানুষজন নেমে বিভিন্ন রকম ভাবে চলে যাচ্ছে ব্রিগজাল ব্রিন বলে একটা গ্লেসিয়ার আছে সেখানে, এবং উলদেনের আশেপাশে নেচারকে ঘুরে দেখতে। আবার দিন ফুরোলেই সেই মানুষগুলো আবার ফিরে আসছে ক্রুজে, এবং ক্রুজটা উলদেন ছেড়ে চলে যাচ্ছে অন্য কোনো ঠিকানায়। দুদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাকে একটু ছুঁয়ে দেখি। আজকে নদীটা ছুঁয়ে দেখার একটা সুযোগ হয়েছে, তাই গাড়ি ঘুরিয়ে নদীর পাশে চলে এলাম। আবার শুরু পথ চলা। এবার আমাদের ঘরে ফেরার পালা। উলবেন থেকে আমাদের যে জায়গাটায় আমরা আছি উডভিক, সেটার দূরত্ব 24 কিলোমিটার।
রাস্তা দিয়ে আস্তে আস্তে তো আপনারা দেখলেন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ফিয়র্ডসের উপরেতে। গাড়ির উইন্ডস্ক্রিনের মধ্যে দিয়ে আপনাদেরকে সব জিনিসটা হয়তো দেখাতে পারিনি। এই যে পেছনের দিকে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টা পুরো ঢেকে গিয়েছিল মেঘে, আর ফিয়র্ডসটা গিয়ে যখন লাগছে ওই মেঘগুলোর মধ্যে, মনে হচ্ছিল যেন একটা দিগন্তহীন সমুদ্র, কোনো শেষ নেই যার, সেটার দিকে আমরা এগিয়ে চলেছি গাড়িটা নিয়ে। সেই সৌন্দর্যের বর্ণনা আমি মুখে করতে পারবো না, আমি হয়তো দেখাতে পারিনি। গাড়ির উইন্ডস্ক্রিনেতে বৃষ্টির জল পড়ছিল তার জন্য। তো এখন আমাদের মানে যেখানে আছি তার ঠিক সামনেটায় চলে এসেছি, এবার আমরা ঢুকে যাব। তার আগে ভাবলাম একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখন বৃষ্টিটা একটু থেমেছে, যে চারদিকে এখন একটু হালকা হালকা রোদ এসছে, তো কীরকম দেখতে লাগছে। এরপর আজকে সন্ধ্যাবেলা আমরা ঘরে ঢুকে আর একটু বৃষ্টি হবে প্রেডিকশান আছে। তো বৃষ্টি, ফিয়র্ডসের জল সব মিলিয়ে খিচুড়ি হলে মন্দ হয় না। আর আলটিমেটলি বাঙালি তো, তাই আজকে আমাদের প্ল্যান হয়েছে এরপরে গিয়ে জমিয়ে খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করে খাওয়া হবে। এখন বাজে প্রায় রাত্রেবেলা 9টা। লাস্ট দুদিন ধরে সত্যি বলতে আমি রান্নাঘরে ঢুকিনি। আমাদের যে বন্ধুরা এসছে তার মধ্যে জ্যোতি সেই রান্না করছিল। আজকে আমি আমার রান্নার দায়িত্ব তুলে নিয়েছি, কারণ আজকে হচ্ছে খিচুড়ি, যেরকমটা আগে বলছিলাম। তো এখন মোটামুটি চাল আর ডাল বসিয়ে দিয়েছি এখানেতে, খিচুড়ি হচ্ছে। আর এখানেতে এক গাদা সবজি মানে আলু, কপি, বেগুন এই সমস্ত কেটে রেখেছি, এগুলো দিয়ে ভাজা হবে। এখানে বেসন নেই, জোগাড়ও করতে পারিনি, তাই মানে একটা কি অদ্ভুত জিনিস দেখলাম নরওয়েতে। সেইভাবে আমরা যেদিকে আসছি সেদিকে কিন্তু কোনো দোকানপাটও অনেক বেশি আছে তা না, কিন্তু একটাও ভালো খাবারের দোকান নেই। কোনো ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, পিৎজা হাট এই ধরনের যে সমস্ত দোকানগুলো থাকে বা কফি শপ যেগুলো থাকে সেগুলোও নেই। পুরো রাস্তাটা তো আপনারা দেখেছেন, বিভিন্ন রাস্তা আপনাদের দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে। কোনো জায়গায় কিন্তু সেইভাবে মানে খাবার দোকান, যেটা সুইডেনের হাইওয়েতে আমরা সবসময় দেখতে পাই, সেরকম কোনো দোকান নেই। অস্ট্রিয়াতে, জার্মানিতেও আমরা পেয়েছি, সেরকম কোনো দোকান নেই। হয়তো কিছু গ্রামের ভেতরেতে লোকাল কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে লোকাল কিছু খাবার আছে, কিন্তু প্রপার যে আমাদের মতো করে লাঞ্চ বা ডিনার করব সেরকম কিছু নেই। পিৎজা শপ যেগুলো আছে সেগুলোতেও অপশন খুব সামান্য। তো যাই হোক, এখন খিচুড়ি তৈরি হচ্ছে। খিচুড়ি হয়ে গেলে তারপরেতে আমরা খাবো, তাহলে খাবার টেবিলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। খিচুড়ি রান্না করতে করতে ব্যালকনিতে এসে একটুখানি বসলাম। অ্যাকচুয়ালি ব্যালকনিতে এসে বসার মেন উদ্দেশ্য হচ্ছে, এসে দেখলাম বাবলি এখানে বসে আছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টিটা থেমে গেছে কিন্তু ঠান্ডা বেশ আছে। তা আমি যেহেতু কিচেনের মধ্যে ছিলাম একটু গরমে, তাই গেঞ্জিটা পরে বসতে পেরেছি। ও দেখলাম একটা বেশ মোটা গায়ে জ্যাকেটের মতো দিয়ে তার উপরে চাদর দিয়ে এখানে বসে আছে। বললাম ভেতরে গিয়ে বসো, বলছে না, আমি এই সৌন্দর্য ছেড়ে কোথাও যাব না। যদি রাত্রেবেলা সারা রাত এখানে বসে থাকতে বলে তাহলে আমি সেখানেই বসে থাকবো। এই যে সৌন্দর্য, ফিয়র্ডসের সৌন্দর্য, তার সঙ্গে কালো মেঘ, এটা একটা অন্যরকম বিউটি। রাত্রেবেলা প্রায় 9টা 15-20 বাজে। এখন 9টা না, শুনুন 10টা বাজে। আচ্ছা 10টা বাজে, যাই হোক। তো এই হচ্ছে সৌন্দর্য বাইরের। আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বাবলির অবস্থাটা। বাইরের টেম্পারেচার এখন প্রায় 11 ডিগ্রি, কিন্তু বিশ্বাস করুন এই সৌন্দর্য ছেড়ে ভিতরে গিয়ে ওই রুমের মধ্যে বসার ইচ্ছা আমার নেই। আমি এখানে এখন বসে থাকবো। দেখছি আকাশে বেশ কালো মেঘ করেছে, আমি চাইছি এই যে বৃষ্টি পড়বে না একটু পরেই, সেটা দেখতে। আমার শহর ভালো লাগে না। আমি আগেও অনেকবার আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি যে শহর আমার কখনোই ভালো লাগে না। আমি গ্রাম ভালোবাসি, আমি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালোবাসি। তাই এখানে এখন বসে আছি, বেশ আলো আছে, বৃষ্টি হয়তো একটু পরেই নামবে। এই বৃষ্টিটাকে উপভোগ করব, তারপর রাত্রেবেলা সুমনের হাতের তৈরি গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা খাবো। বাইরেটা আপনারা খালি দেখুন, মনে হয় এখান থেকে ঘরের ভিতর ঢুকে ওই মানে কাঠের বাড়ি ঠিক কথা, কিন্তু ওই ভিতরের ওইটা আমার খুব একটা এনজয় করতে পারছি না। এটাই আমার কাছে দারুণ লাগছে। ফাইনালি খাবার দাবার রেডি। খিচুড়ি, কপি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এইসব দিয়ে আজকে ডিনার হচ্ছে। প্রত্যেক দিনই খাবার দিয়েই ভিডিওটা শেষ করছি, আজকেও ভিডিওটা খাবার দিয়ে শেষ করছি। তাহলে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।
আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট। কালকে আবার একটা ভিডিও দেখা হবে।